আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে একটি ছাগল জবাই করেছে, সেই গরুটা আমরা আজকে ভাত খাবো। 60 জন আর সবাই দিয়ে 200 জন। আজকে আমরা ছাগলের গরুটি ইফতারি করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করব। আপনারা ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন। এখানে প্রতিদিনই 200 জনের ইফতারি আয়োজন করা হয় আপনাদের পাঠানো অনুদান দিয়ে। আমাদের আজকে ইফতার মেনুতে রয়েছে ছাগলের গোশত এবং সাদা ভাত এবং ডাল রয়েছে, তারপরে তরমুজ, আঙ্গুর, কলা, খেজুর, শরবত রয়েছে। আজকে আমাদের ইফতারে আমাদের ছাত্ররা এবং শিশু এবং গরিব সবাই মিলে প্রায় 200 জন মানুষ এখানে প্রতিদিন ইফতার করে। আমাদের এখানে মাসব্যাপী ইফতার আয়োজন রয়েছে। আমাদের এখানে যে কেউ এসে ইফতার করতে পারবে। আপনাদের সাহায্য পাঠাতে চান আমাদের মাদ্রাসা পরিচালকের মাধ্যমে আপনারা সাহায্য পাঠাতে পারবেন। নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন। পবিত্র মাহে রমজান আমাদের এতিমখানা পরিবারে মাসব্যাপী ইফতার ও সেহরির আয়োজন থাকে প্রতি বছর। এবছরও আমরা আয়োজন শুরু করেছিলাম, আজ পর্যন্ত অব্যাহত আছে। বাকি যে রমজানগুলো এগুলো অব্যাহত থাকবে। আমরা সামনে খুশির ঈদ পাবো, সেই পর্যন্ত আমাদের এই আপনার সিহরি এবং ইফতারি দুটোই অব্যাহত থাকবে। আজকের আমাদের ইফতারি আয়োজনে আছে একটি ছাগল ছিল, ছাগল জবাই করা হয়েছে এবং অন্যান্য খাবার রয়েছে। আপনার আঙুর রয়েছে, খেজুর রয়েছে, তরমুজ রয়েছে, কলা রয়েছে, আপনার অন্যান্য ফল রয়েছে, সাথে রয়েছে শরবত এবং সাদা ভাত, ডাল, মাংস। আসুন না, এই এতিমদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা একটু এগিয়ে আসি। এই যে 1 মাস এই সিহরি এবং ইফতারি অব্যাহত রাখতে গেলে যে অর্থের প্রয়োজন, এই অর্থ তো আমাদের এতিমখানার পক্ষে সম্ভব না এটা যোগান দেওয়া। এখানে সকল বয়সের মানুষ ইফতারি করতে আসে। এখানে সকলের জন্য উন্মুক্ত ফ্রি। এখানে সেবা নিতে, খাদ্য নিতে কোনো অর্থ লাগে না। তাই আসুন না, আমরা প্রতিদিন যে 200 মানুষের প্লেটে খাবার, ইফতারি এবং সিহরির আয়োজন অব্যাহত রাখি। এবং এখানে যে এতিম শিশুরা রয়েছে, পথ শিশু রয়েছে, অনাথ শিশু রয়েছে, যাদের কোনো পরিবার সন্ধান নেই, এখানে যারা ইফতারি করতে আসছে, পথচারী এবং রোজাদার, সকল বয়সের মানুষ, ছোট বড় সকলে আসছে। আসুন আমরা মানুষের কল্যাণে যে কাজ করা দরকার, আমাদের নিজের জন্য শুধু ভাববো আর অসহায় মানুষদেরকে ভাববো না তারা ইফতারি পেলো কি পেলো না, তারা রাত্রে ভোরে সিহরি করলো কি করলো না, তারা ইফতারির পরে খাবার খেলো কি খেলো না। আসুন না, একটু খোঁজ নিই। আমার পাশে, আপনার পাশে আমরা যেমন 200 মানুষের খোঁজ নিচ্ছি, প্রতিদিন ইফতারি, সিহরি এবং এর বাইরে খাবার নিয়ে ভাবছি। আপনি যদি 2 জনকে নিয়ে ভাবেন তাহলে একজনও ক্ষুধার্ত থাকবে না, একজন অসহায় মানুষ ইফতারি, সিহরি খাবার না খেয়ে রোজা থাকবে না। আসুন, না খেয়ে তো রোজা থাকার কথা ইসলামে বলা হয়নি। এমনও মানুষ আছে শুধু পানি খেয়ে রোজা থাকছে, আমরা ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই। তখন কষ্ট লাগে এবং খারাপ লাগে। নিজের কাছে মনে হয় যদি আল্লাহ তাআলা আমাকে সেই জায়গায় রাখতো, অর্থ আমার থাকতো, তাহলে আমি আরো মানুষের সেবা দেওয়ার চেষ্টা করতাম। তাই আসুন, আমার মাধ্যমে আপনি দূরে আছেন, আপনারা প্রবাসে আছেন, আমি প্রবাসীদের স্যালুট জানাই। প্রবাসীদের রোগ মুক্তি কামনায় কোরআন বিতরণ শুরু করেছিলাম, সেটা এখনো অব্যাহত। আসুন না, আপনি প্রবাসে থেকে আজকে এখানে সরাসরি উপস্থিত হয়ে আপনি 100 মানুষের, একজন মানুষের কিন্তু ইফতারি, রোজা ভাঙাইতে পারবেন না, রোজা খুলতে পারবেন না। আমার মাধ্যমে আপনি এই 200 মানুষের আপনারা ইফতারি করাচ্ছেন, সিহরি করাচ্ছেন, তাদের পাশে থাকার সুযোগ করে দিচ্ছেন। আসুন না, দূর থেকে আমাকে আরও একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। একটা প্রতিষ্ঠান থেকে আজকে 3টি প্রতিষ্ঠান, 2 তলা 3 তলা ভবন তৈরি হচ্ছে, মসজিদের পাশে জমিন ক্রয় করা হচ্ছে।
আসুন না, একটু বেশি বেশি কাজ করার চেষ্টা করি। থুয়ে যেতে হবে, মরে যাব, সবাই চলে যাবে। আমার যাদের মাধ্যমে পৃথিবীর মুখ দেখেছি তারা কেউ নাই। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে ওই সকল মা বাবা, সকলের মা বাবা যারা অনন্তকাল কবরে ঘুমিয়ে আছেন, আজকে আমরা একটু পরেই দোয়া করব। আমাদের পরিবারে যারা রয়েছেন, আজকে এই আয়োজনে যাদের অর্থ রয়েছে, আমরা সকলের জন্য দোয়া করব। আজকে আমাদের পরিবারের মুখে হাসি, তারা ছোট ছোট শিশুরা মাংস খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। তারা বোঝে না যে রোজা কখন ইফতারি করতে হবে, কখন সিয়ারি করতে হবে। ছোট ছোট শিশু তারা বোঝে না। তারা বোঝে কি এখন মাংস দিয়ে ভাত খাবো। আপনারা তাদের বক্তব্য শুনেছেন, তাদের সাক্ষাৎকার শুনেছেন। আমাদের শিশুদের তারা দুমুঠো ভাত চাই, একটু ভালো খাবার চাই, একটু পোশাক চাই, এর বেশি কিছু চাই না। আসুন না, আমি একটু কালেকশন করি। ভাই, বড় ভাই, যাক, আমার এক ভাই ঢাকা থেকে এসছে আমাদের পরিবারের মুখে হাসি ফোটাতে। মাঝে আসছিলেন, উনি ঢাকা ক্যান্টনমেন্ট বর্তমান চাকরির অবস্থানে আছেন, চাকরিতে আছেন। ওনার পরিচয় না বলি। উনি গতদিন এসছেন, আমার ফেসবুকে দেখেছেন। আজকে উনি আমার ডান পাশে দাঁড়িয়ে আছেন। আমি ওনাকে ডাকতে চেয়েছি, উনি না করলো। আসুন না, দান, প্রকৃত দানের জায়গায় দান করি। প্রকাশ্যে এবং গোপনে দুটোই বলা হয়েছে ইসলামে দান করার কথা, তবে গোপনে দান অতীব সুন্দর। প্রকাশ্যে দান করলে কি হয় আমি আপনাদের বলে যাই। প্রকাশ্যে দান করলে আরেকজন উৎসাহিত হয়, সে দেখে শেখে। আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আমাদের যখন অভাব, ভাত হয় না, আমরা 3 বেলা ভাত পাই না, আমি পরের বাড়ি কাজ করেছি, জোন খেটেছি, লোকের গ্যারেজে কাজ করেছি, শ্রম দিয়েছি। তখনও দেখেছি আমার মা যে খাবার থাকতো সেই খাবার মানুষের বিলিয়ে দিত। রাস্তা থেকে অভাবী, গরিব, রাস্তায় যারা পরের মানে হাত পেতে খায়, যেটা বলে আমরা ফকির বলি, তাদেরকে আমার মা খাওয়াইতো। আমাদেরই ভাত হতো না। আমি সেখান থেকে শিখেছি, সেখান থেকে অনুপ্রেরণিত হয়েছি। তারপরে অনেক মানুষের কর্মকাণ্ড দেখেছি, অনেক সামাজিক মানুষের দেখেছি। আমি যেমন শিখেছি কারোর কাছ থেকে, আমাকে দেখা দেখে অনেকেই শিখছে। অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র আমাকে ফোন করে বলে যে আপনার দেখা দেখি আমার টিফিনের টাকা, আমার বেতনের টাকা, আমার বাবার কাছ থেকে নেওয়া টাকা দিয়ে কম্বল বিতরণ করি, তখন ভালো লাগে। তাই দান, দানি, গোপন হোক আর প্রকাশ্য হোক, যেটাই করবেন সেটা যেন কল্যাণকর হয়। আপনি আমার নাম্বার হলো, আমাদের এতিমখানায় সহযোগিতা পাঠানোর নাম্বার হলো 01718484377। এটা বিকাশ পার্সোনাল ও নগদ নাম্বারটা আবারও বলি, 01718484377। আমি 2 লাইন বলে যাই। দানের ব্যাপারে আগে পরীক্ষা করবেন, আগে যাচাই করবেন, তারপরে আমাদেরকে সহায়তা পাঠাবেন। আপনাদের পাঠানো অর্থ কোথায় লাগে, কোথায় খরচ করি, কোন কোন মানুষ এইগুলো ভোগ করে, সহায়তা নিয়ে থাকে, এবং আপনাদের দানের টাকা দিয়ে, আপনাদের পাঠানো টাকা দিয়ে আমি কি কি করেছি, কি কি করছি, এগুলো খোঁজ খবর নেবেন। শুধু আমার এখানে না, যেখানেই দান করবেন 100 বার ভাববেন দান করার আগে। কারণ ভাববেন এই জন্য, আপনি বলবেন আমিও জানি, দান তো করে দিলাম, সে কি করলো পরের কথা, কিন্তু দান করলাম তো কল্যাণের স্বার্থে, অভাবী, অসহায়, এতিমের জন্য। তো এতিম পাইলো না, পাইলো যার বাবা মা এই সমাজে জীবিত, যার কোনো প্রয়োজন নাই, যার অর্থের দরকার নাই, সে পাইলো। আমরা দেখেছি সরকারি ঘর, যাদের ঘরের প্রয়োজন নাই তারা ঘর পাইছে। আমি একজন প্রকৃত ভূমিহীন, আমি তো পাইনি। আমি আবেদন করেছি, আবেদনে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা সই করেছে, আমি জায়গাও পাইনি, ঘরও পাইনি। তাহলে কি হলো, আমি এখন যাযাবর রাস্তায় রাস্তায় ঘুরছি, পরের ভাঙা ঘরে থাকছি। আসুন না, একটু জেনে শুনে দান করি, সঠিক জায়গায়। যাদের হক রয়েছে, আপনার প্রকৃত হকদার, তার পাশে যদি দাঁড়াই। চিটার বাটপাড়ের অভাব নাই ভালো কাজের নামে, এতিমখানা, মসজিদ, মাদ্রাসার নামে চিটার বাটপাড়ের অভাব নাই। তাই দান করার আগে 100 বার ভাববেন, আপনার দানের টাকাটা প্রকৃত এতিম
অসহায় অভাবী মানুষ পাচ্ছে কিনা। ধন্যবাদ।